আপনার মৃত্যু কি আগে থেকেই ঠিক করা, নাকি এমন কোনো শক্তি আছে যা আপনার মরণকেও পাল্টে দিতে পারে? কেন স্বয়ং যমরাজও একজনের অনুমতি ছাড়া কারোর প্রাণ নিতে পারেন না? আজ আমরা জানব মহাদেব কেন নিয়েছিলেন সেই ভয়ঙ্কর রূপ, যাকে স্বয়ং কাল বা সময়ও ভয় পায়। আজ এমন এক শক্তির কথা হবে যার কাছে আধুনিক বিজ্ঞানও মাথা নত করতে বাধ্য হয়েছে। এই মহাবিশ্বের আদি এবং অন্ত যার হাতে, তাকে কেন মহাকাল বলা হয় তা কি আপনি জানেন? মহাকালের নামের রহস্য। আমরা অনেকেই মহাদেবকে ভোলানাথ বা শান্ত রূপে চিনি, কিন্তু যখন তিনি মহাকাল হন তখন প্রকৃতি স্তব্ধ হয়ে যায়। সংস্কৃতে কাল শব্দের দুটি গভীর অর্থ আছে, এক হলো সময়, অন্যটি হলো মৃত্যু। শিব যখন মহাকাল রূপ ধারণ করেন তখন তিনি প্রমাণ করেন যে সময় তার অধীনে, তিনি সময়ের সৃষ্টি করেছেন, আবার তিনিই সময়কে শেষ করেছেন। এই রূপটি আমাদের মনে করিয়ে দেয় যে এই ব্রহ্মাণ্ডে যা কিছু শুরু হয়েছে তার শেষ নিশ্চিত। কিন্তু আপনি কি জানেন শিব কেন এই মহাকালের বেশে চিতার ছাই বা চিতার ভস্ম মেখে থাকেন? কারণ যেখানে পৃথিবী সব মোহ শেষ হয়ে ছাই হয়ে যায়, ঠিক সেখান থেকেই মহাকালের মহিমা শুরু হয়। তিনি ধ্বংসের দেবতা নন, তিনি মূলত পরিবর্তনের দেবতা। মহাদেব কেন এই ভয়ঙ্কর রুদ্ররূপ নিয়েছিলেন? পুরাণ মতে যখন অশুভ শক্তিরা মনে করেছিল তারা অমর হয়ে গেছে এবং মহাবিশ্বের প্রাকৃতিক শৃঙ্খলা ভাঙতে শুরু করেছিল, তখন মহাদেব নিজের জটা থেকে জন্ম দেন মহাদেবের রুদ্ররূপ, অর্থাৎ মহাকাল। এটি ছিল মূলত জগতের ভারসাম্য রক্ষার রূপ। অন্ধকার যখন পৃথিবীকে গ্রাস করতে চায় তখন মহাকাল রুদ্ররূপ ধারণ করে সেই অধর্মকে বিনাশ করেন। মহাকাল আমাদের শেখান, আপনি যত বড় রাজা বা যত বড় শক্তিশালী হন না কেন, সময়ের জালে আপনাকে আসতেই হবে। আর সেই সময়ের চাবিকাঠি যার হাতে, তিনিই মহাকাল। এই রূপটি কেবল ভয় নয়, বরং যারা অন্যায়কারী তাদের জন্য এক চূড়ান্ত সতর্ক বার্তা এবং ভক্তদের জন্য অভয়বাণী। যমরাজও কেন মহাকালের এই রূপকে ভয় পান? যমরাজকে আমরা মৃত্যুর দেবতা হিসেবে জানি, কিন্তু যমরাজ যেখানে শেষ করেন মহাকাল সেখান থেকেই শুরু করেন। পুরাণ ঘাটলে দেখা যায় যমরাজ নিজেও মহাকালের আজ্ঞা ছাড়া কারোর প্রাণ হরণ করতে সাহস পান না। কেন জানেন? কারণ শিব হলেন মৃত্যুঞ্জয়, যিনি স্বয়ং মৃত্যুকেও পরাজিত করেছেন। ভক্তরা বিশ্বাস করেন যারা মহাকালের শরণাপন্ন হন তাদের অকাল মৃত্যু বা অপমৃত্যু হতে পারে না। স্বয়ং কাল বা মৃত্যুও কোনো ব্যক্তিকে স্পর্শ করার আগে মহাকালের অনুমতি প্রার্থনা করে। এমনকি যমরাজও মহাকালের কোনো পরম ভক্তের দিকে তাকাতে ভয় পান, কারণ শিবের রক্ষা কবচ যার ওপর থাকে তার নির্দিষ্ট আয়ু মহাকালের ইচ্ছায় বৃদ্ধি পেতে পারে। উজ্জয়িনী সেই হাড় হিম করার রহস্য। মহাকালের এই শক্তির জীবন্ত প্রমাণ লুকিয়ে আছে মধ্যপ্রদেশের অবন্তিকা বা আজকের উজ্জয়িনী নগরীতে। প্রাচীন জ্যোতির্বিজ্ঞান অনুযায়ী এই মন্দিরটি পৃথিবীর ঠিক সেই নাভিকেন্দ্রে অবস্থিত যেখান থেকে মহাবিশ্বের গণনা শুরু হয়। তবে এই মন্দিরের আড়ালে লুকিয়ে আছে এমন এক রহস্য যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। উজ্জয়িনীর এক অলৌকিক বিধান হলো সেখানকার রাজা বা শাসক কেবল একজনই, তিনি স্বয়ং মহাকাল। আজও বলা হয় কোনো মর্তের রাজা, প্রধানমন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রী যদি সূর্যাস্তের পর উজ্জয়িনীর সীমানায় রাত কাটান তবে তার পতন নিশ্চিত। কিন্তু কেন মহাকাল সেখানে অন্য কোনো ক্ষমতার অস্তিত্ব সহ্য করতে পারেন না? আর কি ঘটে সেই রহস্যময় ভস্ম আরতির সময়, যেখানে একদা জলজ্যান্ত মানুষের চিতার ভস্ম দিয়ে মহাদেবকে স্নান করানো হতো? কেন আজও সেই আরতির সময় সাধারণ মানুষের প্রবেশ নিষেধ? উজ্জয়িনী সেই রাতের আরতির কাহিনী ও মহাকালের উজ্জয়িনী মন্দির সম্পর্কে জানতে চান? তবে কমেন্টে পার্ট 2 লিখুন। জয় মহাকাল, হর হর মহাদেব। ধন্যবাদ।